ঘরে যদি বাচ্চা থেকে থাকে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। অতি মূল্যবান কিছু কথা আজকে আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব। বাচ্চারা একদম মাটির পুতুলের মতো হয়। বাচ্চাদেরকে যেভাবে গড়ে তুলবেন বাচ্চারা ঠিক সেভাবেই বেড়ে উঠবে। ওদেরকে যেভাবে শিখাবেন ছোট থেকে বাচ্চারা ঠিক সেভাবেই শিখবে। ধরুন আজকে আপনি রান্না করেছিলেন মাছ, তো দুপুরে খাওয়া হয়ে গিয়েছে, রাতে একটি মাত্র মাছ রয়েছে। আপনি কি করবেন? বাবা মা ইচ্ছে করলেই কিন্তু এই একটি মাছ বাচ্চাটাকে দিয়ে দিবে, বলবে তুমিই খাও মা, আজকে আমরা ডাল দিয়ে খেয়ে ফেলি। কিন্তু বাচ্চা তো আর বুঝবে না, বাচ্চা কি করবে? খেয়ে ফেলবে একটি মাছ। কিন্তু এই কাজটা না করে যদি সেই একটা মাছকেই আপনারা ৩ জন ভাগ করে খান, সেক্ষেত্রে বাচ্চা কি শিখবে? শেয়ারিংটা শিখবে। একটা মাছকে ৩ ভাগ করে আপনারা রাতে একসাথে বসে খাবেন। এক্ষেত্রে বাচ্চা ভাববে যে সবকিছুই আমরা শেয়ার করে খেতে হয়। তাহলে বাচ্চা কখনো কোনো কিছুর জন্য অযথা জিদ করবে না, অযথা কান্নাকাটি করবে না। সব কিছুই দেখবেন শেয়ার করে খেতে শিখবে। বাচ্চার বয়স বুঝে বাচ্চাদের সাথে সেই রকম আচরণটা করতে হবে। যদি আপনার বাচ্চা একদম বেশি ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চাকে বুঝিয়ে বলবেন, মা এভাবে শেয়ার করে খেতে হয়। তাহলে দেখবেন বাচ্চা ছোট থেকে যদি এই শিক্ষাটা পেয়ে বড় হয়ে ওঠে, তাহলে দেখবেন আস্তে আস্তে সে বড় হলেও এই শিক্ষাটা তার মধ্যে রয়ে যাবে। আজকাল অনেক বাচ্চাকে দেখা যায় নিজের কোনো কিছুই তার ভাই বোনদের সাথে শেয়ার করতে চায় না। ধরেন নেক্সট যে বাচ্চা আপনার আসবে তার সাথে সে কোনো খেলার কিছু, খাবারের কিছু সে শেয়ার করবে না। তাই ছোট থেকে বাচ্চাকে চেষ্টা করবেন সব কিছু শেয়ার করে খাওয়া, মানে শেখানোটার। তাহলে দেখবেন আপনার বাচ্চা সবসময় এই মনোভাব নিয়ে বেড়ে উঠবে যে কোনো কিছু খেতে হলে তার মায়ের হাতের দিকে তাকাবে, যে তার মায়ের হাতে আছে কিনা, তার বাবার হাতে আছে কিনা, তার দাদার হাতে আছে কিনা, দাদির হাতে আছে কিনা। সব কিছুতেই সে আগে খাওয়ার আগে সে এটা দেখে নেবে। তো এই মূল্যবোধটা বাচ্চার মধ্যে শেখাবেন, আস্তে আস্তে করেই শেখাবেন। একবারেই তো আর পারবেন না, আস্তে আস্তে করে বাচ্চার মধ্যে এই ডেভেলপমেন্টটা ইনক্রিজ করবেন, যাতে বাচ্চা বড় হলেও এই মনোভাব নিয়ে বড় হয় যে কোনো কিছু একা খেতে হয় না, সব কিছু শেয়ার করে খেতে হয়। তাহলে বাচ্চা যে কোনো পরিস্থিতিতে আপনার খাপ খাওয়াতে চেষ্টা করবে। আর বাচ্চাকে অবশ্যই অভাব জিনিসটা শেখাবেন। একদম কোনো কিছু চাইলেই দিয়ে দিবেন না, তাহলে বাচ্চার মধ্যে জেদ, রাগ এগুলো সব সময় দেখবেন। সব সময় চেষ্টা করবেন বাচ্চাকে কোনো একটা কিছু চাইলে সেটা দিবেন, প্রত্যাশা দিবেন যে হ্যাঁ মা দিব, আস্তে আস্তে দিব, অথবা কিছুদিন পর দিব বা পরে দিব। চাওয়া মাত্রই বাচ্চাকে সেই জিনিসটা দিয়ে দিবেন না, তাহলে বাচ্চা সেই জিনিসটার প্রতি লোভ, আকাঙ্ক্ষা দিনে দিনে বেড়েই যাবে। দেখা যাবে এমনও কিছু জিনিস আপনার কাছে চেয়ে বসবে যেটা আপনার সামর্থ্যের বাইরে, আপনি দিতে পারছেন না। তাই চেষ্টা করবেন সব কিছুই বাচ্চাকে অভাবের মাধ্যমেই শেখাতে। প্রথমেই চাইলে কোনো কিছু হাতের নাগালে দিয়ে দিবেন না। আজকাল আমরা বাবা মারা কোনো কিছু চাইলেই দিয়ে দিই, সেটা নিজের কষ্ট হোক বা যাই হোক, ধার দেনা করে হোক বা কারো থেকে এনে দিয়ে হোক, চেষ্টা করি বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য সেটা দিয়ে দিতে। কিন্তু এইটা করবেন না, বাচ্চাকে বুঝিয়ে বলবেন প্রথমে যে হ্যাঁ দিব, আস্তে আস্তে দিব বা পরে দিব, কালকে দিব, এভাবে করে দিবেন। সেটা বাচ্চাকে অবশ্যই সময় নিয়ে দিবেন, তাহলে বাচ্চা জিনিসটার প্রতি গুরুত্ব বুঝবে বা সময়টাকে বুঝবে যে এই সময় এটা হচ্ছে না, পরবর্তীতে পাবে। যখন বাচ্চা কোনো কিছু হুট করে পেয়ে যাবে, তখন বাচ্চার মধ্যে জেদ, কাজ এগুলো বেশি বেড়ে যাবে। তখন দেখবেন অনেক কিছুতেই বাচ্চাকে আপনি হাতছাড়া করে ফেলছেন। তাই যে কোনো কিছুই বাচ্চাকে সময় নিয়ে বুঝিয়ে তারপর দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই বাচ্চার মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে ফুটে উঠবে, যেটা বড় হলেও আপনাদের জীবনে অনেক কাজে আসবে। বাবা মাই হচ্ছে বাচ্চার জন্য আসল স্কুল। স্কুলে আমরা কি শিখি? বইয়ের যা কিছু থাকে, ম্যাডাম স্যাররা যা বলে তাই। কিন্তু বাচ্চার জন্য সব থেকে বেশি যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে তার ঘরের মানুষ, বাবা মা। তাই চেষ্টা করবেন বাচ্চাকে সব কিছুতেই খাপ খাওয়ানোর, সব কিছুই তাকে বুঝিয়ে বলার।
অনেক বাচ্চাই আছে বুঝিয়ে বললে বুঝে, আবার অনেক সময় বাচ্চারা জিদ করে রাগ করে, সেটাকে আপনারা মূল্যায়নটা কম করবেন, বাচ্চাকে বুঝিয়ে বলবেন, সব কিছুতে আকর্ষণ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে বাচ্চারা দিন দিন জেদি হয়ে ওঠে। আজকাল বাচ্চারা সব কিছুই সহজলভ্যভাবে পেয়ে যাচ্ছে, যার কারণে আসলে কোনো কিছুর মূল্য তারা বুঝে না। তাই চেষ্টা করবেন সব কিছু বুঝের মাধ্যমে তাদেরকে বলার, তাহলেই দেখবেন আপনার বাচ্চাটা দিন দিন সুন্দরভাবে বড় হয়ে উঠছে এবং তার মধ্যে বড় হলেও সেই মনোভাবটা রয়ে যাবে। আমরা বাবা মাই হচ্ছে তাদের আসল বন্ধু, আমরা তাদের ভালোই চাইবো, কখনোই তাদের খারাপ চাবো না। দাদা দাদি নানা নানি তারা তো আদর আহ্লাদ দিবেই, তারপরেও চেষ্টা করবেন নিজের বাচ্চাকে নিজের বুদ্ধি নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা তাদেরকে বড় করার জন্য আদর দিবেন, সাথে সাথে শাসনটাও করবেন, এমন শাসন করবেন না যে বাচ্চা বিগড়ে যায়। তাই চেষ্টা করবেন বুঝের মাধ্যমে বাচ্চাদেরকে সবসময় আগলে রাখার এবং বুঝিয়ে বলার, তাহলে আপনার বাচ্চা একটা সুষ্ঠু মানসিকতা নিয়ে বের উঠবে।